ডিজিটাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর যে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত বা ব্লকের আন্ডারে যে আশা কর্মী নিয়োগ বা অঙ্গনারী কর্মী নিয়োগ হতে চলেছে। তো অবশ্যই অনেক শূন্যপদে নিয়োগ হতে চলেছে। 35,000 শূন্যপদে নিয়োগ হতে চলেছে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ কবে থেকে এবং কোন যোগ্যতায় আবেদন করতে পারবে এবং কোন রাজ্যে বা রাজ্যের প্রতিটি জেলা বা ব্লকে কটি করে শূন্যপদ রয়েছে বা বিডিও অফিসের আন্ডারে কতটি শূন্যপদ রয়েছে। তো মোট শূন্যপদ রয়েছে 35,000। তো কোথায় কোথায় কতটি শূন্যপদ সমস্ত কিছু বিস্তারিত তোমাদেরকে থাকাবো এই ভিডিওতে। এবং যোগ্যতা কী, যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং বেতন কত এবং কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কবেই বা এক্সাম হবে, পরীক্ষা হবে। তো সমস্ত কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে এবং নিত্য নতুন চাকরির প্রকল্প, রাজ্যের সমস্ত রকম প্রকল্প বা চাকরির খবর পেতে এই চ্যানেলের সঙ্গে থাকবে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো বিস্তারিত। তো দেখে নাও যে প্রথমে কি বলছে, দেখে নাও যে রাজ্যে 35,000 অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু হয়ে গেল। তো অবশ্যই তোমরা দেখেছো বা পত্রিকায় দিয়ে দিয়েছে। তো অবশ্যই তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তো কী বলছে তারপর দেখে নাও যে রাজ্যে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী যে সহায়িকা পদে 35,000 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু। তো রাজ্যের নারী এবং শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী যে শশী পাত্র জানান যে প্রতিটি জেলায় জেলা শাসকের যে নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার যে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা যে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স যে নিয়ম হয়েছে সেটা এবং নিয়ম পরিবর্তন হয়েছে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কত যোগ্যতায় আবেদন করতে পারবে। তো কী বলছে তারপর যে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী যে সহায়িকা পদে 2 পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ছিল উচ্চ মাধ্যমিক পাস। অবশ্যই লাগবে 2 পদের জন্য তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং বয়স হবে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এবং পারিশ্রমিক তোমাদের অঙ্গনারী যে কর্মীর জন্য পারিশ্রমিক দিচ্ছে 8,350 টাকা এবং অঙ্গনারী সহায়িকা পদের জন্য তোমাদেরকে বেতন দিবে 6,300 টাকা। তো অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারলে যারা অঙ্গনারী যে সহায়িকা রয়েছে 10 বছর কাজ করেছো, তো চাকরি করছেন অঙ্গনারী সহায়িকা পদে কাজ করে চাকরি করছো 10 বছর, তাদের জন্য পদোন্নতি করে কর্মী সহায়িকা পদে নিযুক্ত করা হবে। তো অবশ্যই ভালো করে বুঝতে পারলে যে অঙ্গনারী কর্মী পদে রিক্রুটমেন্ট করে তোমাদেরকে আবার পদোন্নতি করা হবে। এবং তো অবশ্যই জানতে পারলে তো ফর্ম ফিল আপ কবে থেকে হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো কি বলছে তারপর দেখে নাও যে 35,000 শূন্য পদের মধ্যে যে এবার আগের নিয়ম ছিল যে অঙ্গনারী কর্মী এবং যোগ্যতা যে উচ্চ মাধ্যমিক পাস, সেটা এবার পদের জন্য যে 8 পাস ছিল সেটা 8 পাস করা হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস এবং 8 পাস। তো অঙ্গনারী কর্মীর জন্য তোমাদেরকে অঙ্গনারী কর্মীর জন্য উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং সহায়িকার জন্য 8 পাস হলেই হবে। তো এটা যোগ্যতা বয়স ছিল 18 থেকে 45 বছরের মধ্যে এবং এটি অনেক শূন্যপদ রয়েছে এবং অনেক দেশে 1,19,000 এবং 481টি অঙ্গনারী কর্মী কেন্দ্র রয়েছে। তো অবশ্যই সব জায়গায় শূন্যপদ ভ্যাকান্সি বের করে তোমাদেরকে মোট শূন্যপদ রাখা হয়েছে। কত শূন্যপদ রাখা হয়েছে? মোট 35,398টি শূন্যপদ রাখা হয়েছে। 35,398টি শূন্যপদ রাখা হয়েছে। তো অবশ্যই পূরণ করা হবে। এই 2 পদের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। তো কী বলছে যে শিক্ষাগত যোগ্যতা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা দুটোই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, দুটোই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। বয়স কত হবে? বয়স তোমাদেরকে বলছে যে 18 থেকে 35 বছরের বয়স হতে হবে। আগে ছিল 18 থেকে 45 বছরের বয়সের মধ্যে হতে হতো, এবার বয়স কমিয়ে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স করা হয়েছে। প্রার্থী সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের বাসিন্দা হতে হবে, অবশ্যই হতে হবে। তো শূন্যপদ কোন কোন কেন্দ্রে কটি শূন্যপদ রয়েছে ICDS কেন্দ্রে বা পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে তোমরা তথ্য পেয়ে যাবে এবং সেখান থেকে ভ্যাকান্সি বের করে প্রতিটি জেলার যে ডিএম অফিস থেকে তোমাদেরকে প্রতিটি বিডিও অফিসের আন্ডারে নিয়ে এসে প্রতিটি যে বিডিও অফিসের আন্ডারে কটি শূন্যপদ অবশ্যই তোমরা এই রিক্রুটমেন্টে প্রতিটি ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই দেখাবো। তো তারপর কি বলছে যে দরখাস্ত লিখিত পরীক্ষা বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। তো অবশ্যই লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা কিভাবে নেওয়া হবে তো অবশ্যই দেখে নাও যে প্রার্থীকে তারপর কি বলছে পরীক্ষার জন্য ডাকা হবে। সফল হলে ইন্টারভিউ হবে। 90 নম্বরের পরীক্ষা হবে তোমাদেরকে। 75 নম্বরের পরীক্ষা হবে লিখিত অবজেক্টিভ মাল্টিপল চয়েসের পরীক্ষা। এখনও পাটিগণিত থাকবে তোমাদের 20 নম্বর। তারপর হচ্ছে যে হেলথ বিষয়ে থাকবে তোমাদের 15 নম্বর, ইংলিশের ওপর 20 নম্বর এবং জেনারেলের ওপর 20 নম্বর। সব মিলিয়ে প্রবন্ধ থাকবে 150 মার্কে, 150টি শব্দের মধ্যে লিখতে হবে 15 নম্বরের এবং ইন্টারভিউ 10 নম্বরের। তাহলে তোমাদের কমপ্লিট হবে পরীক্ষা। তারপর কি বলছে দেখে নাও
যে যিনি যে এলাকার বসবাস করেন সে এলাকার বিডিও অফিসে বা সিডিপিও অফিসে কিংবা পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদেরকে তথ্য খুঁজে বের করতে হবে না। তো ফর্ম ফিল আপের ডেট অলরেডি শুরু হচ্ছে, তো তোমাদেরকে দেখাবো। তো যে কোনো জেলায়, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায়, যেমন যদি মুর্শিদাবাদ হয়ে থাকে তো murshidabaad.recruitment.gov.in লিখে তোমরা সার্চ করবে, বা তোমাকে সেটা দেখাচ্ছি। তো অবশ্যই সেখানে গিয়ে তোমরা নোটিফিকেশান অলরেডি পেয়ে যাবে এবং ফর্ম ফিল আপের ডেটও পেয়ে যাবে। তো অবশ্যই শীঘ্রই শুরু হচ্ছে, বেশি দেরি নেই। আর সামনে যেহেতু ভোটকে সামনে রেখে তোমাদেরকে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করছে। প্রসঙ্গত উল্লেখ, অঙ্গনারী কর্মী পদে মোট 35,000 পূরণ করা হবে। এবং অবশ্যই তোমরা বুঝতে পারলে, তো এটা দেখে নাও যে প্রথমে তোমরা যে কোনো একটি গ্রাম ব্রাউজারে গিয়ে সার্চ করবে, যে কোনো জেলায়, পশ্চিমবঙ্গের যে প্রতিটি জেলা থেকে তুমি যে কোনো জেলার নাম লিখবে, তারপর .recruitment লিখে সার্চ করবে। সার্চ করার পর তোমাদের যে অঙ্গনারী যে বিভাগটি আছে সেখানে ক্লিক করলে তোমরা যে পরবর্তী যে ধাপে সেখানে দেখাবে যে অঙ্গনারী কর্মী বা অঙ্গনারী সহায়িকা পদে রিক্রুটমেন্টের জন্য 35,000 যে ভ্যাকান্সি, তার মধ্যে তোমাদের জেলায় বা তোমাদের যে বিডিও অফিসের আন্ডারে, পঞ্চায়েতের আন্ডারে কটি শূন্যপদ এ টু জেড দেখিয়ে দিবে। পরীক্ষা কবে হবে বা অ্যাডমিট কবে দিবে সব কিছু দেখিয়ে দিবে। তো অবশ্যই তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মাধ্যমে দেখার জন্য সুযোগ